উঠানের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে হয় বাজারে, না হয় স্কুলের মাঠে, না হলে ঈদগাহ, নাহলে মসজিদে বা মসজিদের প্রাঙ্গণে আলোচনা হয়। আজকের টাইলেও একটা উঠান বৈঠক, আলহামদুলিল্লাহ। এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সকল মুরব্বীগণ এবং আপনারা যারা রয়েছেন আমার আমার যুবক ভাইয়েরা, এবং যদি কোনো ভুলটা কথা শুনে আমার মায়েরা, তাদেরকে সবাইকে আমার হৃদয়ের গভীর অলিন্দ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছো? খাওয়া দাওয়া করছো? কই খাওয়া দাওয়া করছো? যাই হোক, আপনার আজান কটায় ভাই এখন? 30 না? 30 পরে। ও আচ্ছা, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি অভিভূত, কৃতজ্ঞ এবং ঋণী আজকের এই উঠান বৈঠকের কারণে আপনাদের সবার সামনে এসে পরিচয়ের সুযোগ পাইলাম। এটা আমার আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। আর যারা এই আয়োজনটা করলো, আমাদের সম্মানিত ইউনিয়ন আমির আজকে বয়সের এক প্রান্তে এসেছেন, তারপরেও থেমে নাই আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব, নুরুল হক সাহেব, তারপরে আমার প্রিয় মানুষ মাওলানা মুবারক সহ আজকে যার বাসায় খাবার দাবার খাইলাম, আমার প্রিয় ভাই মামুন সহ আরো যারা আছেন অনেকেই আমি চিনি। কেমন তো সবাইকে আমার আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা তো অনেক, ওই যে একটা বেলুনের ভিতরে বাতাস ঢুকলে এটা একটু বড় হয় ফেটে, তারপর আর একটু বড় হয়, তারপর আর একটু বড় হয়, এক পর্যায়ে একটা এজলাইকের ফুলবালিশ, ফুলবালিশ, এরপর আর যদি বাতাস দেয়, এরপর আরো বাতাস দিলে কি হবে ভাই? বেড়ে যাবে। আর কিছু রইলটের ভিতরে এত কথা জমতে জমতে এখন দেখা গেছে সব বৃষ্টি হয়েছে, আর কোনো কথা বুঝতে পাই না কি করব। আমি আমি আমার এই যুবক ভাইরা যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, বড় বুক করা ভালোবাসা নিয়ে, বড় আবেগ নিয়ে আপনাদের কাছে আসছে, আপনাদের আপন হতে চাই। এবং আমি এই আশা নিয়ে এখান থেকে বিদায় নিব যে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ। পাশে রাখবেন তো ইনশাআল্লাহ। যুবকরা আপনারা যদি ঠিক, তাহলে জাতি ঠিক। কারণ যে সমাজের যুবকরা গর্জে ওঠে, সেই সমাজ সোজা হইতে বাধ্য। আপনারা দেখেন নাই কয়েকদিন আগে 13 বছর, 15 বছর, 16 বছর কত আন্দোলন সংগ্রাম, সকল দল মিলে, কিন্তু যুবকরা জেগে উঠছে, রক্তচক্ষু ফেসিস্ট চাইনি, বিদায় হইতে বাধ্য হয়েছে। আলোচনা করে আসতেছি, এই জন্য যুবকদেরকে বলবো যে যুবকরা, আল্লাহ আল্লাহ বলছে যে যারা তার ভাগ্যের পরিবর্তন করতে চায় না, আমি তার ভাগ্যের পরিবর্তন করে দিই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযুযিকাহুম বা'দাল্লাযী, এই আয়াতটা পারেন নাকি হাফেজ আছেন কিনা এখানে? হ্যাঁ, তারপরে শেষ হইছে নাকি? এটার অর্থটা হইল দলে এবং স্থলে যত বিপর্যয়, যত অনাচার, অনাচার, যত অভাব অনটন, মারামারি, কাটাকাটি, হানাহানি, সব মানুষের